আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। তো চলুন দেখে নিই আমাদের ক্লাসে কী কী থাকছে। আমাদের কোর্সটি আমরা সাজিয়েছি একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। সো আমরা এখানে লেটার দিয়ে শুরু করছি। আমরা জানি ইংরেজি বর্ণমালায় টোটাল 26টি লেটার আছে, তার মাঝে ভাওয়েল হচ্ছে 5টি। ভাওয়েলগুলো কী কী? এ, ই, আই, ও, ইউ। বাকি 21টি হচ্ছে কনসোন্যান্ট, কনসোন্যান্ট। ওকে, লেটারগুলো মিলে আমরা যেটা গঠিত হবে সেটা হচ্ছে ওয়ার্ড, অর্থাৎ একাধিক লেটার মিলে আমাদের ওয়ার্ড হবে। যেমন গো, জি হচ্ছে একটা লেটার, ও হচ্ছে একটা লেটার, এ মিলে হচ্ছে গো। এখন একাধিক ওয়ার্ড মিলে তৈরি হবে সেন্টেন্স। তাই সেন্টেন্স শিখতে হলে সেন্টেন্সের ভিতরে কী কী ভাগ থাকে এগুলো আমাদের দেখতে হবে। সেন্টেন্সে থাকে সাবজেক্ট থাকে, সেন্টেন্সে প্রেডিকেট থাকে, সেন্টেন্সে এক্সটেনশন থাকে। আমরা আজকে সাবজেক্ট কি, প্রেডিকেট কি এবং এক্সটেনশন কি এগুলো জানার চেষ্টা করব। তো চলুন দেখে নিই। প্রথমে আসি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। হোয়াট ইজ সাবজেক্ট অ্যান্ড হোয়াট ইজ প্রেডিকেট? ওকে, সাবজেক্ট বাক্যে প্রথমে থাকবে। যেমন আমি যদি একটি বাক্য লিখি, শি সিংস আ সং, ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের বাক্যের সাবজেক্ট। সাবজেক্ট বাক্যের প্রথমে থাকবে। তাছাড়াও সাবজেক্ট হচ্ছে ডোয়ার অফ দ্য অ্যাকশন, যে কাজটি করে সে হচ্ছে সাবজেক্ট। এখন সাবজেক্ট চেনার কিছু উপায় আছে। ওকে, এখন দেখে নিই প্রেডিকেট কোনটা। সাবজেক্ট বাদে বাকি যেইটুকু আছে এই সবটুকুকে আমরা বলবো প্রেডিকেট, আর এটাকে বলবো আমরা সাবজেক্ট। ঠিক আছে, এখন সাবজেক্ট আমরা কিভাবে চিনব? আমরা ভার্বকে প্রশ্ন করব। আমাদের বাক্যের এটা হচ্ছে ভার্ব, এটাকে বলবো আমরা ভার্ব। সিং মানে গান করা, এটা হচ্ছে ভার্ব। এখন ভার্বকে আমরা প্রশ্ন করব কে অথবা কারা। কে অথবা কারা দিয়ে আমরা ভার্বকে প্রশ্ন করে যে উত্তরটা পাবো, যে আনসারটা পাবো, সেটি হচ্ছে আমাদের বাক্যের সাবজেক্ট। তাহলে দেখে নিই, কে গান করে, কে গান করে, সে গান করে, উত্তর যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের এই যে সাবজেক্ট। তাহলে আমরা সহজেই সাবজেক্ট চিনে গেলাম। এখন আমরা এই প্রেডিকেটের ভিতরে কি কি থাকবে এগুলো দেখব। প্রেডিকেটের ভিতরে মূলত ভার্ব থাকতে পারে, এই যে এখানে দেখতেছি ভার্ব আছে। ওকে, প্রেডিকেটে অবজেক্ট থাকতে পারে, তাছাড়াও প্রেডিকেটে থাকতে পারে অ্যাডভার্ব, থাকতে পারে অ্যাডজেক্টিভ, থাকতে পারে হচ্ছে কমপ্লিমেন্ট। তো সব কিছুই প্রায় প্রেডিকেটের ভিতরে থাকে। ওকে, এখন আমরা একটু দেখার চেষ্টা করব এই প্রেডিকেটের বাহিরে আরও একটা পার্ট আছে, সেটাকে বলা হচ্ছে এক্সটেনশন। ওকে, তো আমরা যদি এক্সটেনশনকে একটু দেখতে চাই তাহলে দেখি EXT, এটা হচ্ছে শর্ট ফর্মে আমরা লিখবো। ওকে, যেমন দে আর প্লেয়িং ফুটবল, দে আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। প্লেয়িং ফুটবল, FB লিখলাম, ফুটবল ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড। ওকে, তাহলে আমাদের ভার্বের পার্ট হচ্ছে এইটুকু, এটা হচ্ছে আমাদের ভার্ব। ওকে, এবার ভার্বকে প্রশ্ন করব। কি দিয়ে প্রশ্ন করব? কে অথবা কারা, কে অথবা কারা, কে অথবা কারা দ্বারা প্লেইং মানে খেলছে, আর প্লেইং মানে হচ্ছে খেলছে। কে খেলছে উত্তর পাইনি, কিন্তু কারা খেলছে, তারা খেলছে উত্তর পেয়েছি, তাই এটার নাম হচ্ছে সাবজেক্ট। ওকে, সাবজেক্ট বাদে বলেছিলাম, সাবজেক্ট বাদে যতটুকু আছে সেটাকে আমরা বলবো প্রেডিকেট। কিন্তু এখানে আরেকটি কথা আছে, সাবজেক্ট বাদে যেমন এইটা কি, তাহলে ইন দ্য ফিল্ড, এই জিনিসটা আমাদের চিনতে হবে। ওকে আমরা কি বলবো? ওরও একটা নাম আছে। যেমন এটা নাম হচ্ছে ভার্বের পার্ট এটা, আর এটাকে বলা হবে অবজেক্ট। কিন্তু এক্সটেনশনকে আমরা প্রেডিকেট বলবো না, এক্সটেনশনকে আমরা প্রেডিকেট বলবো না। যেমন অনেক বাংলা বই, যেগুলো বাংলা বেঙ্গলি রাইটার দ্বারা লিখিত, সেগুলোকে আবার প্রেডিকেটের ভিতরে এটা ইউজ করা হয়, এক্সটেনশনকে রাখা হয়। কিন্তু ইংরেজি রাইটারের বইগুলোতে এক্সটেনশনকে আলাদা হিসাব করা হয়, সেহেতু আমরা আলাদা হিসাব করছি। তাহলে আমাদের এইটুকুকে বলবো আমরা প্রেডিকেট। আর এখন দেখতে হবে ইন দ্য ফিল্ড মানে কি। ইন দ্য ফিল্ড মানে হচ্ছে মাঠে। এখন দেখি একাধিক ওয়ার্ড মিলে তৈরি হবে ফ্রেজ। একাধিক ওয়ার্ড মিলে কি তৈরি হবে? ফ্রেজ। যেমন ইন দ্য ফিল্ড, এখানে কয়টা ওয়ার্ড আছে? একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড। কিন্তু একাধিক ওয়ার্ড মিলে একটা ফ্রেজ তৈরি হবে এবং সেই ফ্রেজের অর্থ হবে একটা। ওয়ার্ড হবে অনেকগুলো, বাট মিনিং উইল বি অনলি ওয়ান। একটা ওয়ার্ড মিনিং, এটার অর্থ হচ্ছে মাঠে। তাহলে ইন দ্য ফিল্ড এটা কি দিয়ে শুরু হয়েছে? একটা প্রিপজিশন দিয়ে, প্রিপজিশন। আর এটাকে আমরা কি বলতেছি? ফ্রেজ। আচ্ছা, যেহেতু প্রিপজিশন আর ফ্রেজ একসাথে, তাহলে এটাকে বলবো প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজকে বলা হয় এক্সটেনশন। কি বলা হয়? এক্সটেনশন। অর্থাৎ যদি কোনো ওয়ার্ড আমরা দেখি, কোনো কিছু
যদি প্রিপোজিশন দ্বারা শুরু হয়, যেমন ইন দ্য ক্লাসরুম, ইন দ্য ফিল্ড, ইন মাই ভিলেজ, ইন মাই সিটি, তাহলে সবগুলো কি দ্বারা শুরু হচ্ছে? একটা প্রিপোজিশন দ্বারা শুরু হয়েছে, সেই জন্য এটাকে বলবো আমরা এক্সটেনশন। এটাকে আরেক কথায় অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলা হয়। কি বলা হয়? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অর্থাৎ অ্যাডভার্বিয়াল ফ্রেজ অল দ্য টাইম অথবা প্রিপোজিশনাল ফ্রেজ অল দ্য টাইম উইল বি এক্সটেনশন। ওকে, তাহলে আমরা বাক্য শিখলাম আজকে, সাবজেক্ট শিখলাম, প্রেডিকেট শিখলাম এবং আরেকটা বিষয় শিখলাম, সেটার নাম কি? এক্সটেনশন। সাবজেক্ট হচ্ছে বাক্যে প্রথমে থাকবে, আর প্রেডিকেট হচ্ছে এক্সটেনশন বাদে বাকি যা আছে সব কিছুকে আমরা প্রেডিকেট বলবো, আর এক্সটেনশন হচ্ছে আলাদা। আশা করি তোমরা সাবজেক্ট কি, প্রেডিকেট কি এবং এক্সটেনশন কি বুঝতে পেরেছো। তাহলে এই ক্লাসটি আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।